মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আক্রান্ত পুলিশ। দোকানদার ও মালিকের ঝামেলা মেটাতে গিয়ে মাথা ফেটে গেল জঙ্গিপুরের এসআই এর। আক্রান্ত এসআই এর নাম কিশোর ঘোষ। পাল্টা লাঠি উঁচিয়ে ধাওয়া করে পুলিশ। এই ঘটনায় 11 জনকে আটক করা হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। আক্রান্ত পুলিশ। দোকানদার ও মালিকের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে মাথা ফাটলো জঙ্গিপুরের এসআই এর। তারপর তল্লাশি চালায় পুলিশ। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। আক্রান্ত এসআই এর নাম কিশোর ঘোষ। অর্থাৎ দোকানদার ও মালিকের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশই। মাথা ফাটলো জঙ্গিপুরের এসআই এর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, ঠিক কি ঘটেছে? দুজনের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে পুলিশ আক্রান্ত হচ্ছে। একেবারেই তাপিয়া সেকেন্দ্রা অঞ্চলে প্রায়শই বিভিন্ন গন্ডগোল হয়। এদিন সেই গন্ডগোলটা চরম আকার ধারণ করে এবং রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত যে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে এক এএসআই ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে এএসআই যাওয়ার পরেই এএসআই আক্রান্ত হন এবং তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাকে জঙ্গিপুর হাসপাতালে সরাসরি সেখান থেকে নিয়ে আসা হয় এবং তারপরে বিশাল এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। তাপিয়া দুই জায়গাতে এই ধরনের ঘটনা, পুলিশের প্রচার চলছিল, তার মধ্যে কিভাবে ঘটছে এমন ঘটনা? দেখো, প্রথমে তোমাকে মোহনপুরের ঘটনা বলি। ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত মোহনপুর থানা এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এখানে কাঠালিয়া দক্ষিণ পাড়া। গতকাল রাত্রিবেলা এই ঘটনাটি ঘটে এবং তার বাড়ি হচ্ছে রুইয়া পূর্বপাড়া এলাকায় এবং সেই যুবক বন্ধুদের সঙ্গে মেলায় গেছিল এবং মেলা থেকে ফেরার সময় একটি বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল তার এলাকার বাসিন্দাদের অভিযোগ এক মহিলার গলা টিপে ধরে। তখনই এলাকার লোকজন ছুটে আসে। তখনই তার সঙ্গে যেহেতু একটি ছোট বাচ্চা ছিল সেই কারণে তারা মনে করে যে ছেলে ধরা এসছে এবং সেই গুজবে তাকে মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তায় ফেলে কিল ছড় লাথি মারা হয়। প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল, পরে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আজকে সকালে থেকে ছাড়া হয় এবং তারপরে তার শারীরিক অবস্থার অবনতি থেকে বারাসাতের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তার পরিবারের সদস্যদের অভিযোগ, যেহেতু তার বাড়ি রুইয়া পূর্বপাড়া অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ের ঠিক অপর প্রান্তে, সেক্ষেত্রে শুধু নিছক গুজবের বশবর্তী হয়ে তাকে মারধর করা হয়নি, পরিকল্পনা করে তার ওপর মারধর করা হয়েছে, এমনটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা যায়। পুলিশ যেটা বলছে যে ওই যুবক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছিল, সেই কারণে তাকে মারধর করা হয়েছিল। কোনো ছেলে ধরার গুজবের কথা পুলিশ স্বীকার করেনি, কেননা ব্যারাকপুর কমিশনারেট এলাকায় ছেলে ধরা গুজবে এর আগে কোনো ঘটনা ঘটেনি। এর পাশাপাশি তোমাকে বলি, বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে লাগাতার প্রচার করা হচ্ছে মাইকে, বিভিন্ন জনবহুল জায়গায় এবং বাজার এলাকায় সমস্ত জায়গায় প্রচার চালানো হচ্ছে যে ছেলে ধরা গুজবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করা হচ্ছে। সেই পোস্টে নজর না দিতে এবং সেই গুজবে পরিচালিত হয়ে অপরিচিত ব্যক্তিদের গণপিটুনি না দেওয়ার জন্য, আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। আমরা দেখেছি যে কয়েকদিন আগে গোলাকাছারি রোডে বারাসাত পুলিশ করা হচ্ছে, কিন্তু তারপরেও কিভাবে ঘটছে এমন ঘটনা, এই প্রশ্ন উঠছে। দুটো ঘটনা আপনাদের একই সঙ্গে দেখাচ্ছে। একদিকে অশোকনগর, যেখানে ছেলে ধরা গুজবে মানসিক ভারসাম্যহীন তরুণীকে মারধর করা হলো। অন্যদিকে ব্যারাকপুরের মোহনপুর, যেখানে তরুণীকে উদ্ধার করতে গিয়ে আহত হলেন 3 পুলিশ কর্মী। তাই সাধারণ মানুষকে সচেতন করে দেওয়া হচ্ছে, আপনারা গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।